এর কাহিনী কিভাবে ও নিজের জীবনে 99 ইয়ার্স কাটায়, কিভাবে ও পৃথিবীতে আসে আর ও কোন কোন বিপদের মুখোমুখি করে। তো জলদি এই ভিডিওটাকে লাইক করে দাও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। শান্তিতে ঘুমাতে চাইলে জেগে যাও, কারণ ইদানিং শহরে একটা ভেনমকে দেখা যাচ্ছে। ও সবকিছু ওলটপালট করে ফেলছে। যদি শীঘ্রই ওকে আটকানো না যায় তাহলে ও পুরো শহরকে বরবাদ করে দেবে। এই কারণে সতর্ক থাকবেন, সাবধান থাকবেন আর নিজের বাড়িতেই থাকবেন। আরে ইয়ার আবার শুরু হয়ে গেল। আরে ফ্যাংদা, এ কি ভেনম তো আবার চলে এসেছে। আরে ওটাই তো বুঝতে পারছি না, ও বারবার আসছে কোথা থেকে। আরে আমার তো মনে হয় ও কোনোদিনই মরে না, ও ঘুরে ফিরে আবার চলে আসে। আরে হ্যাঁ চপ, আমারও তাই মনে হয়। একদম আমার পটির মতো, আজকে করলে কালকে আবার পাই। এমনি তো কথা তো তুই খারাপই বলেছিস, কিন্তু তোর কথায় দম আছে, কারণ একে তো আমি আগেও হারিয়েছি। তাছাড়া একটা কথা তো বলতেই হবে, আরে কি কথা? যে ভেনমকেও ফ্র্যাঙ্কলিনদার থেকে দেখতে ভালো। আরে বা কি কথা বললে, এর জন্য তো একটা লাইক পাওয়াই যায়, তাড়াতাড়ি করে দাও। আরে দাঁড়িয়ে যা ভাই, তোদের এসব কাজ ছাড়া কি আর কোনো কাজ টাজ নেই? আরে আমাদেরকে ছাড়ো আর নিজে কোনো কাজ খুঁজে নাও, সারাদিন তো শুধু ফালতু বসে থাকো। আরে হ্যাঁ, ওটা তাড়াতাড়ি খোঁজো, না হলে খাওয়ার কিছু থাকবে না। আরে ফালতু কথা ছাড়, আর এখন ভাব এই ভেনমটার কি করা যায়। আমরা কি বা করতে পারি? আরে আমরা না পারলেও অ্যাভেঞ্জার্সরা তো অবশ্যই পারবে। হ্যাঁ ভাই, আমি তো এটা একদমই ভাবিনি। এক্ষুনি টনিকে ফোন করি। হ্যাঁ হ্যাঁ, তাড়াতাড়ি করো। আরে এ কি? আরে এখন আবার কি হলো? টনি তো সামনে থেকেই ফোন করছে। তো এতে ঢাকঢোল বাজানোর কি আছে, তাড়াতাড়ি তোলো না ফোনটা। তুই আজকাল একটু বেশি কথা বলছিস, এখন তুলি ফোনটা। হ্যালো ফ্র্যাঙ্কলিন। হ্যাঁ টনি। তুমি আজকের নিউজটা দেখেছো? হ্যাঁ আমি নিউজটা দেখেছি। তাহলে তুমি তো ভেনমের ব্যাপারে জানতেই পেরেছো। জানতে তো পেরেছি, আমি তো তোমাকেই ফোন করতে যাচ্ছিলাম। একটা কাজ করো, আমার বাড়িতে চলে এসো। কেন, কি হয়েছে? আমার স্যুটটা নিয়ে যাও আর ওই ভেনমকে আটকাও। আমি আটকাবো? তো তুমি কি করবে? আরে আমার একটা জরুরি কাজ পড়ে গেছে, আর তাছাড়া তুমি তো ওকে আগেও আটকেছো। আচ্ছা ঠিক আছে, একটা কাজ করো, শিনচ্যান চপ আমার সাথে চলো। আচ্ছা ঠিক আছে, কিন্তু যাবো কোথায়? আরে এসো তো গাড়িতে, আমি বলছি। আচ্ছা ঠিক আছে, এক্ষুনি যাচ্ছি। তো গাইস জলদি যাই গাড়িতে। আরে কি করছিস তোরা, আসবি তো? আরে আসছি তো ফ্র্যাঙ্কলিনদা। ফ্র্যাঙ্কলিনদা, আমরা কোথায় যাচ্ছি? আরে টনি আমাদেরকে ডেকেছে, আমরা ওর বাড়িতে যাচ্ছি। আরে কিন্তু কেন? ও বলছে ওর স্যুটটা নিয়ে গিয়ে ভেনমকে আটকাতে। আরে এটার মানে ভেনম ধরার কাজ আবার শুরু? হ্যাঁ ভাই, আর কি বা করতে পারি। আরে আমার কাছে একটা আইডিয়া আছে। বলে ফেল ভাই, বলে ফেল। আরে ভেনমকে ধরে ওর পাস্ট আর ফিউচার দেখলে কেমন হবে, আমরা এটাও জানতে পারবো কোথা থেকে এসেছে। আরে হ্যাঁ শিনচ্যান, তোর আইডিয়াটা তো বেশ ভালো। আরে সেটা তো সবসময় হয়ে থাকে, এখন তো আমি এতটাও মহান নই। আর যদিও আমাদের সঙ্গে আসতে মানা করে দেয় তো? চপ একটা কথা বলতো, তোর মাথা ঠিক আছে তো, নাকি ওটাও পটির সাথে বেরিয়ে এসেছে? আরে এরকমটা কেন বলছো? তুই কথাটাই সেরকম বলছিস। আমি কি ওর কাছে রিকোয়েস্ট করতে যাচ্ছি? আমি ওকে মেরে ধরে অজ্ঞান করে নিয়ে আসবো। আচ্ছা তাই নাকি? আরে ফ্র্যাঙ্কলিনদা তাড়াতাড়ি চলো না। আরে যাচ্ছি তো, তুই চেঁচাচ্ছিস কেন? আরে ফ্র্যাঙ্কলিনদা ধরে নাও, যদি ও তোমাকে হারিয়ে দেয় তো? তো ফ্র্যাঙ্কলিনদার পাস্টার ফিউচার দেখবো। আরে আমরা তো পৌঁছাতে চলেছি। পৌঁছাতে চলেছি না, পৌঁছে গেছি। একটা কাজ করি, গাড়িটাকে সোজা নিচে নিয়ে যাই। কে ভেতরে গিয়ে বেকার বেকার টাইম পাস করবে? এমনিতেও ভেনম ওইদিকে ভাঙচুর করছে। আরে হ্যাঁ, তুমি একদম ঠিক কথা বলেছো। ও ভাই সাব, গাইস এই স্যুটটাকে তো দেখো। আরে এই স্যুটটাকে তো অন্যরকম লাগছে। মনে হচ্ছে টনি স্যুটটাকে আপগ্রেড করে রেখেছে। আরে এটাকে তো দেখেই মনে হচ্ছে তুমি এটা যোগ্য না। তুই তো নিজের মুখটা বন্ধই রাখ। গাইস যদি তোমরা চাও আমি এই স্যুটটা পরে নেই, তাহলে জলদি এই ভিডিওটাকে লাইক করে দাও, আর যারা যারা চ্যানেলে নতুন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। আরে ইয়ার, এটা তো একটু বেশিই ভারী। আরে বা খুব ভালো লাগছে। আরে ভালো তো লাগবেই, মুখটা যে দেখা যাচ্ছে না। তোদের কাছে তো জিজ্ঞাসা করাটাই বেকার। গাইস ইয়ার তোমরাই বলো আমাকে কেমন লাগছে। আরে বললাম তো, একদম ঝান্ডু বাম। ফালতু বকা বাদ দাও আর আমার কথা শোনো, দুজনে এখানেই থাকবে। আচ্ছা তাই নাকি? আচ্ছা ঠিক আছে ঠিক আছে, যাও তো। গাইস যাই এখান থেকে, আর ওকে গিয়ে ধরে নিয়ে আসি। এক তো এই স্যুটটা খুবই ভারী, উঠতে প্রবলেম হবে। তো এখন যাই এখান থেকে ফটাফট, এর আগে ভেনম আরো ভাঙচুর করুক। আমাকে ওকে গিয়ে খুঁজতে হবে। লোকেশনটা তো এখানকারই আসছে, কিন্তু এটা তো জেল, কোথাও পুলিশ ওকে ধরে নেয়নি তো। আরে এটা কি হলো হঠাৎ করে? গাইস ইয়ার, এটা তো ভেনম, একে তো আজকে আমি ছাড়বো না। ব্যাস তার আগে আমাকে ছেড়ে দিক। এ তো গেল আমার হাতে, এনে লেজার খা। এখন কোথায় গেল? ভাই সাপ, ও তো এখানেই আসছে। একে যে করে হোক আমাকে ধরতে হবে, কারণ আমি ওকে মারতে পারবো না। ওকে এখান থেকে জীবন্ত নিয়ে যেতে হবে, না হলে ওর পাস্ট আর ফিউচার কিছুই দেখতে পাবো না। এ নে, আর এটাও নে, তোকে তো আজকে ভালো করে মজা দেখাবো। আর এই নে। এটা তুমি কি করছো? যেটা তুই দেখতে পাচ্ছিস, তোকে মারছি আবার কি? গাইস আমার মনে হয় ও অজ্ঞান হয়ে গেছে। এখন জলদি ওকে তুলি আর যাই এখান থেকে। আরে কি খাসবে, তুই এত ভারী কেন? এখন যাই হোক গাইস, ওকে তো নিয়ে যেতেই হবে। তো চলো গাইস, আমরা ফাইনালি পৌঁছে গেছি। এখন জলদি ওকে ভেতরে নিয়ে যাই। আরে এত টাইম লাগলো কেন ফ্র্যাঙ্কলিনদা? আরে তুই তো জিজ্ঞাসাই করিস না শিনচ্যান, এই যে এত ভারী, একে তুলে আনতে গিয়ে আমার দম বেরিয়ে গেছে। আচ্ছা তাই নাকি? আরে কিন্তু তুমি ওকে এখানে কেন নিয়ে এসেছো? কেন, তোমাকে শিনচ্যান আর চপ কিছু বলেনি? আরে আমরা তো এইমাত্র উপরে আসলাম। কেউ আমাকে একটু বলবে এখানে কি চলছে, আর এই জীবন্ত ভেনম এখানে কি করছে? বলছি ভাই বলছি, আমি ওকে এখানে এই কারণে নিয়ে এসেছি যাতে করে ওর পাস্ট আর ফিউচার দেখতে পারি, যাতে আমরা এটা জানতে পারি যে ও কোথা থেকে এসেছে। আচ্ছা তাই নাকি? হ
হাল্ক ভেনমকে ছাড়বে না। হাল্ক দাঁড়া, ওকে যেন মারিস না, হাল্কের অনেক রাগ হচ্ছে। হাল্ক, একবার ওর পাস্টার ফিউচার দেখে নেই, তারপরে তোমার যা করার করে নিও। তুমি এই কারণে আমাকে এখানে ধরে নিয়ে এসেছো? আরে বাহ, এত তাড়াতাড়ি বুঝতে পেরে গেলি। আরে জলদি করো, না হলেও পুরোপুরি মরে যাবে। টনি, শিনচান একদম ঠিক কথাই বলছে, কারণ ওর অবস্থা খুবই শোচনীয়। জলদি করো, না হলে হাল্ক পুরোপুরি খারাপ করে দেবে। তুই আমার কি করবি, সবুজ ভাল্লুক কোথাকার? হাল্ককে ভাল্লুক বললো? আরে এই অবস্থা তো পাঙ্গা নিচ্ছিস, মরবি নাকি? আমি একটা কাজ করি, মেশিনটা স্টার্ট করে দেই। তো গাইস, জলদি এই ভিডিওটাকে লাইক করে দাও, আর যারা যারা চ্যানেলে নতুন তার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও, কারণ আজকে আমরা দেখব ভেনমের কাহিনী। এই কাহিনীটা হলো 50 বছর আগের, যখন একটা লোক বাইরে হাঁটতে এসেছিল, আর তখন ও আকাশ থেকে কিছু পড়তে দেখে। আরে বাহ, আজকে তো খুব ভালো হাওয়া দিচ্ছে, আজকে তো অনেক খেয়েও ফেলেছি, একটু হেঁটে আসি, তাহলে হজমও হয়ে যাবে। আরে এ কি, ওটা কি পড়ছে ওপর থেকে? কোনো মিটিওর নয় তো? জলদি গিয়ে দেখি, জানি না কি ওটা। তাড়াতাড়ি আমার গাড়িতে বসি আর যাই এখান থেকে। জানি না শহরে কি কি হতে থাকে, আমার তো মনে হলো ওটা কোনো খসা তারা হবে। আরে এটা তো অনেক দূরে পড়েছে, ভোর হতে চললো আর আমি এখনো পৌঁছাইনি। ওই তো আমি অবশেষে পৌঁছে গেছি। কি এটা? এটা তো কোনো মিটিওর বলে মনে হচ্ছে না। এটা কি আসলে? এটা তো দেখে খুবই অদ্ভুত জিনিস বলে মনে হচ্ছে। একটা কাজ করি, গাড়িটাকে এখানেই দাঁড় করাই আর ওটার কাছে যাই। আরে এটা তো এখনো জ্বলছে, তাড়াতাড়ি নামি গাড়ি থেকে। ওই লোকটা ওখানে একটা স্পেসশিপ দেখতে পায়, যেটাতে 3টে ভেনম ছিল, যেগুলো থেকে একটা ভেনম ওখান থেকে পালিয়ে যায় আর সোজা ওই লোকটার দিকেই ধেয়ে যায়। আরে এটা তো খুবই অদ্ভুত জিনিস দেখছি। এটা আমি কোথায় চলে এসেছি? এটা তো আমাদের প্ল্যানেট না, জানি না কোথায় চলে এসেছি। আমাকে অনেক দুর্বল লাগছে, আমাকে এখানে কারোর না কারোর পাওয়ার অ্যাবজর্ব করতে হবে, কিন্তু এখানে তো কাউকে দেখতে পাচ্ছি না, জানি না কোথায় আটকে গেছি। আরে ওটা কি জিনিস? ওটার কাছে যাই, একটা কাজ করি, একে অ্যাবজর্ব করে নেই, আমাকে এর সাথেই আগে যেতে হবে। আরে এটা কি জিনিস আমার পায়ের নিচে? এটা তো তেলের মতো লাগছে। আরে এটা কি হচ্ছে আমার সাথে? এ তো আমাকে এর ভেতরে নিয়ে নিচ্ছে। এ তো অনেক বেশি কথা বলে, চুপচাপ আমার ভেতরে এসো, এখন এটা রূপ নিয়ে নেই। এই প্রাণীটা তো দেখছি খুবই দুর্বল, এখন আমাকে অন্য কাউকে খুঁজতে হবে। এখন যাই এখান থেকে, আমাদেরকে কোনো শক্তিশালী লোককে খুঁজতে হবে। আরে কিন্তু তুমি কে আর তুমি আমার সাথে এটা কি করলে? আমি তোমাকে অনেক শক্তি দিয়েছি, তুমি অনেক দুর্বল ছিলে। আরে আমি এই শক্তি চাই না, প্লিজ আমাকে ছেড়ে দাও। প্রথমে আমি যেটা জিজ্ঞাসা করেছি তার উত্তর দাও, না হলে মারা যাবে। আচ্ছা ঠিক আছে, বলছি আমাদের দেশের আর্মিরা অনেক শক্তিশালী। ঠিক আছে, তো আমাকে ওর কাছে নিয়ে চলো, যাতে আমি সব থেকে বেশি শক্তিশালী হতে পারি। একটা ভেনম তো ওখান থেকে পালিয়ে যায়, কিন্তু এখনো দুজন স্পেসশিপে ছিল। এখন এত বড় জিনিস ওপর থেকে পড়েছে, তো সরকারের তো জানার কথাই ছিল। যখনই ওরা এটা জানতে পারে, তখনই ওরা ওই দুটো ভেনমকে ল্যাবে পাঠিয়ে দেয়, যাতে ওরা জানতে পারে আসলে এটা কি। কিন্তু ওদের জানা ছিল না এই ভেনমগুলো একে অপরের শত্রু। এই 3 জনের লড়াইয়ের কারণে স্পেসশিপ পৃথিবীতে এসে পড়ে। এখন আগে দেখুন। আরে আজকে যে লিকুইডটা আমরা পেয়েছি ওটা অনেক অদ্ভুত ছিল, আমি এরকম জিনিস প্রথমবার দেখছি। আমাকে এদের দুজনকে আলাদা আলাদা রাখতে হয়েছে, কারণ কাছাকাছি আসলেই দুটো কন্টেনার ভাইব্রেট করছে। চলো এই দুটো কন্টেনার তো দেখা হয়ে গেল, বাকিগুলো দেখে আসি। তাড়াতাড়ি যাই। অফিসার, এখানকার খেয়াল রাখবেন, কারণ এই জিনিসটা অনেক খতরনাক হতে পারে। স্পেসশিপ থেকে ল্যাবে আনার পথে একটা কন্টেনার ড্যামেজ হয়ে যায়, যেটা কেউই জানতো না, যেটা সুযোগ নিয়ে ওখান থেকে ওই ভেনমটা বাইরে চলে আসে, যার কাহিনী এখন শোনা হচ্ছে। চলো, শেষ পর্যন্ত আমি বাইরে চলে এসেছি, কিন্তু এটা কোন জায়গা? আমি তো এটাকে প্রথমবার দেখছি। জলদি এখান থেকে বাইরে যাই, আমার মনে হয় এই রাস্তাটা হবে। জলদি যাই এখন। এই লোকগুলো কারা? একটা কাজ করি, এর শক্তি আমি অ্যাবজর্ব করে নেই, এমনি তো আমি অনেক দুর্বল হয়ে গেছি। এখন বাইরে যাই, একেও মেরে দিই। বাহ, এখন মনে হচ্ছে একটু শক্তি পেলাম, কিন্তু এরা সবাই তো অনেক দুর্বল, আমাকে যে করে হোক এখান থেকে বাইরে যেতে হবে। আরে এই শাটারটা তো আমনি থেকে উপরে উঠে যাচ্ছে, চলো কাজ সোজা হয়ে গেল। এখন জলদি যাই, এই প্ল্যানেটটা তো খুবই অদ্ভুত, আমি এরকম আগে কখনো দেখিনি। চলো, আমার মনে হয় আমি ফাইনালি বাইরে চলে এসেছি, এখন যাই এখান থেকে। আরে এ কি, ওরা তো আমার পিছনে পিছনে চলে এসেছে। আমার মনে হয় এখন আমাকে ওদেরকে মজা দেখাতেই হবে। এ নাও, আর এটাও নাও, তোমরা আমার শক্তির সামনে কিছুই না, তোমরা খুবই দুর্বল, তোমরা আমার কিছু বিগড়াতে পারবে না, তোমাদের হাতিয়ার আমার সামনে কাজ করবে না। এ নাও, এখন উদাহরণ দেখো। এ নাও, এটাও নাও। তুই তো গেলি, সরে যাও আমার রাস্তা থেকে। চলো, সবাই মারা গেছে। প্রথমেই বলেছিলাম আমার সাথে পাঙ্গা না নিতে, ফালতু মারা গেল সবাই। আমাকে এখানকার প্রাণীদের রূপ নিতে হবে, না হলে এখানকার লোকেরা আমাকে ছাড়বে না। একটা কাজ করি, একে আমার ভেতরে নিয়ে নি। এও তো অনেক দুর্বল, কিন্তু কোনো ব্যাপার না, এতেই কাজ হয়ে যাবে। চলো এখন ওটার রূপ নিয়ে নিই
আর যাই এখান থেকে। এখন আমাকে আর কেউ সন্দেহ করবে না, আমাকে এখান থেকে বের হতে হবে। এর আগে ওই দ্বিতীয় ভেনমটা আমার থেকে শক্তিশালী হয়ে যাক আর আমাকে মেরে দিক। আমাকে ওর কাছে পৌঁছে ওকে মারতে হবে। আরে কিন্তু তুমি কে, আর তুমি আমার উপরে কন্ট্রোল কিভাবে করলে? ব্যাস শুধু এরকমটা ধরে নাও, আমার তোমাকে প্রয়োজন, কিছু সময়ের ব্যাপার। আরে কিন্তু আমি তোমার সাহায্য কিভাবে করব? আমি তো নিজেও অনেক দুর্বল। ওটার চিন্তা তুমি করো না, শরীরটা শুধু তোমার কিন্তু সমস্ত শক্তি আমার, এর মানে তুমি অনেক শক্তিশালী। আচ্ছা তাই নাকি? ভেনম ওখান থেকে বেরিয়ে যায় অন্য ভেনমের উদ্দেশ্যে, কিন্তু আর্মির লোকেরা তখনও ওদের পিছু করছিল। আরে আমাদের পিছনে তো আর্মির লোকেরা পড়ে গেছে। তুমি কোনো চিন্তা করো না, এখন তুমি শুধু দেখতে থাকো, তুমি সব জানতে পারবে তোমার কাছে কত শক্তি আছে। আরে এ কি, এখানে তো পুলিশও আছে। তুমি শুধু দেখতে থাকো, এরা আমার কিছু করতে পারবে না, আর যতক্ষণ আমি তোমার সাথে আছি তোমাকেও কিছু করতে পারবে না। এখন কিছুক্ষণের জন্য তুমি ভেতরে যাও আর আমাকে বাইরে আসতে দাও। আরে আমি তো কিছু দেখতে পাচ্ছি না। চুপচাপ বসে থাকো। এ নাও, তোমরা সবাই গেলে আমার হাতে। তোমাদেরকে কতবার বোঝাতে হবে? তোমাদের একটুও ধারণা নেই তোমরা কার সাথে পাঙ্গা নিচ্ছ। আমি তোমাদেরকে জীবন্ত জ্বালিয়ে মারবো, তোমরা সবাই শেষ হয়ে যাবে আমার হাতে। এ নাও, আর এটাও নাও, কাউকেই ছাড়বো না আমি। তুইও নে, আর এটাও নে। এরা তো হার মানার জন্য রাজি হচ্ছে না। আমার মনে হয় এদেরকে ভেঙে ভেঙে মারতে হবে। তোমাদেরকে আমি টুকরো টুকরো করে দেব। আর এ নাও। কি হলো? কিছু হলো? আরে আমি তো অনেক শক্তি অনুভব করছি, এর আগে আমি কাউকে মারিনি। হ্যাঁ, তো দেখে মজা নাও। আমার মনে হচ্ছে আমার শক্তি কমে যাচ্ছে, আমাকে এদের শক্তি অ্যাবসর্ব করতে হবে। এ নাও। আরে বাহ, তুমি তো বেশ ভালোই ফাইট করো। এ নাও, আর তুমিও নাও। আমার সাথে লড়তে চলেছিল, এরা জানে না আমি কি জিনিস। আরে কিন্তু আমি তো জানতে পেরেছি, আর অনেক মজাও পেয়েছি। ঠিক আছে, এখন বাইরে চলে এসো আর আমাকে কিছুক্ষণ রেস্ট করতে দাও। আরে কিন্তু এখন কোথায় যাব? তুমি শুধু চলতে থাকো, আমি অন্য বেনামের শক্তি অনুভব করছি। আমি রাস্তা বলে দিচ্ছি, তুমি চলতে থাকো। এটা আমরা কোথায় এসেছি? এটাই সেই জায়গা যেখানে আর্মির লোকেরা থাকে। ঠিক আছে, এর আগে আমি দেখে নিচ্ছি, জলদি এর পাওয়ারটা অ্যাবজর্ব করে নেই। এটা থেকে কিছু হলো না, আমার মনে হয় 2-3 জনকে আরো অ্যাবজর্ব করতে হবে। চলে এসো, তুমিও চলে এসো। এরা সবাই তো অনেক দুর্বল দেখছি। এই সামনে কে দাঁড়িয়ে আছে? আমার মনে হয় এই কমান্ডার। তুমি এর রূপ নিয়ে আর্মির লোকেদের হুকুম দিতে পারো। আচ্ছা এরকম নাকি? তো ঠিক আছে, একেও ভেতরে নিয়ে নেই। চলে এসো তাড়াতাড়ি আমার ভেতরে। এখন এর রূপ নিয়ে নেই। এখন অন্য ভেনামগুলো আমার হাত থেকে বাঁচবে না। এখনই গিয়ে আর্মিদের রেডি করি, জলদি জলদি যাই। শোনো সবাই, আমাদেরকে সেনাবাহিনী তৈরি করতে হবে। আরে কিন্তু কেন স্যার? কারণ শহরে কোনো গুপ্তচর ঢুকে পড়েছে আর আমাদেরকে ওকে ধরতে হবে। আচ্ছা ঠিক আছে, এখানে এই ভেনমটা অনেক চালাকের সাথে পুরো আর্মিদেরকে তৈরি করে নেয়, যাতে ও বাকি ভেনমদের অনেক সহজে হারাতে পারে। আরে আর কতক্ষণ দৌড় করাবে? আমার হাত পা তো ব্যথা হয়ে গেল, কখন থেকে দৌড়ে যাচ্ছি। চুপচাপ দৌড়াতে থাকো, না হলে ভেতর থেকে শেষ করে দেব। আচ্ছা আচ্ছা ঠিক আছে, যাচ্ছি তো। আমার মনে হয় আমরা পৌঁছে গেছি, আমি ফিল করছি ও এখানে আশেপাশে কোথাও আছে। আরে কিন্তু সামনে তো একজন মাত্র আর্মি দাঁড়িয়ে আছে। তুমিও তো একজন সাধারণ মানুষ, ও আমার মতো যে কারোর রূপ নিতে পারে। আচ্ছা এরকম নাকি? অবশেষে আমি তোমাকে খুঁজে বার করলাম, অথবা এটাও বলা যায় যে তুমি আমাকে খুঁজে বার করলে। তুমি যত পারো সেনা জোগাড় করে নাও, কিন্তু তুমি আগেও আমার থেকে দুর্বল ছিলে আর এখনো দুর্বলই আছো। এটা তোমার ভুল ধারণা। তোমার কি মনে হয় এই কজন লোকে আমাকে মেরে দেবে? এরা মারুক না মারুক, আমি অবশ্যই মেরে দেবো, আর তারপর এখানে আমার রাজত্ব চলবে। আরে এ তো নিজের আসল রূপে চলে এসেছে, আর একে তো তোমার থেকেও অনেক বড় লাগছে। এত চিন্তা করো না, বড় হলেই বেশি শক্তি চলে আসে না। আচ্ছা ঠিক আছে, কিন্তু প্লিজ আমাকে মরতে দিও না, আমার এখনো তো বিয়েও হয়নি। এখন কিছুক্ষণের জন্য নিজের মুখটা বন্ধ রাখো আর আমাকে এর সাথে লড়তে দাও। এখনো কোথায় চলে গেল? আরে আমি কিভাবে জানবো? তোমার কথার জন্য এরকমটা হয়েছে। এই তো, এ নাও, আর এটাও নাও। তুমি তো গেলে আমার হাতে, কতক্ষণ পালাবে? এনে, আর এটাও নে, আর এটাও। তুই আমার কোনো ক্ষতি করতে পারবি না। এনে মার খা, তোকে তো আমি সহজেই মেরে দেবো। এরকমটা কখনোই হবে না। এরকমটা তোর মনে হয়, কিন্তু তোর মৃত্যু আমার হাতেই হবে, তা সে যেই প্ল্যানেটেই হোক না কেন। এনে, আর এটাও নে। কোথায় পালালো? আমি কাউকে দেখে পালাই না। এনে, তোমার শক্তি আমার সামনে কিছুই না। আচ্ছা এরকম হলে এনে, আমার মনে হয় ও আগের থেকে অনেক শক্তিশালী হয়ে গেছে, কিন্তু আমার থেকে বেশি না। এনে, আরে এ তো আবার উঠে পড়েছে। তুমি তো গেলে আমার হাতে, তোমাকে আমি ছাড়বো না। প্রথমে ধরে তো দেখা, আমার সাথে লড়াই এত সহজ না। আরে আমার মনে হয় ও টপকে গেছে। কিছু বছর পরে কার্নেস নামের অন্য ভেনমটা ল্যাব থেকে পালাতে সক্ষম হয় আর সোজা ওই ভেনমটার দিকে তেড়ে যায়। কারণটা তো আপনারা জানেন যে এরা একে অপরের জন্মশত্রু। অবশেষে এত বছর পরে আমি ওখান থেকে পালাতে পেরেছি। আমি কাউকে ছাড়বো না, এরা সবাই আমাকে অনেক জ্বালাতন করেছে।
আর আমাকে ওই ভেনমটাকেও মারতে হবে যাতে আমি সব থেকে শক্তিশালী হতে পারি। কোথায় ওরা? আমি ওর শক্তি এখান থেকে অনুভব করছি। আমার মনে হয় ও অন্য কারোর রূপ নিয়ে এখানে কোথায় লুকিয়ে বসে আছে। আরে আমার ঘুম কেন ভাঙালে? আর এখন আমাকে কোথায় নিয়ে যাচ্ছ? এটা কোনো শোয়ার সময় না, আমি ওই 3 নম্বর ভেনমকে ফিল করছি, ও এখানে পৌঁছে গেছে। আরে তুমি এর কথা বলছো না তো? হ্যাঁ, এই সে। আরে একে তো একদম লাল লাল লাগছে। চুপ থাকো, না হলে ও তোমাকে মেরে লাল করে দেবে। আচ্ছা ঠিক আছে, কি বাধ্যতা ছিল যে এরকম একটা দুর্বল রূপ নিতে হলো? সে তো লড়াই করেই জানা যাবে। আরে আরে এ কোথায় চলে গেল? আমি জানি না। আরে এটা কি হচ্ছে? আরে এর কাছে তো অনেক পাওয়ার আছে দেখছি। এই নে, তুই তো বাঁচবি না আমার হাত থেকে। আজকে তোকে আমি মেরেই ফেলবো। আজকে তোকে কেউ বাঁচাতে পারবে না। তাই নাকি? একবার শুধু আমাকে উঠতে দাও। এ নাও, এটাও নাও। এই দুর্বল শরীর আমার কোনো ক্ষতি করতে পারবে না। তোমাকে মারার পরে আমি ওই অন্য ভেনমকেও মেরে দেবো। আমি ওকে আগেই মেরে দিয়েছি, আর এখন তোমাকেও মেরে দেবো। আরে ও তো আমার অবস্থা খারাপ করে দিয়েছে। একটা কাজ করো, আমাকে বাইরে আসতে দাও। আরে তো চলে এসো না। এমনি তো তুমি আমার কোন কথাটা শোনো। হ্যাঁ, এটাও ঠিক বলেছো। এখন ওকে মজা দেখাই। কোথায় গেল? আমার সামনে আয়, তোকে আজকে আমি ছাড়বো না। ঠিক আছে, এনে। এরকমটা হলে এনে, আর এটাও নে, তোকে আমি মেরেই ছাড়বো। এনে। আরে আমার মনে হয় এও টপকে গেছে। আমারও তাই মনে হয়। এখন আমি সব থেকে বেশি শক্তিশালী ভেনম হয়ে গেছি। এখানে শুধু আমার রাজত্ব চলবে। আরে তুমি তো ওকেও হারিয়ে দিলে। আমি ওকে হারিয়ে দিয়ে ওখান থেকে যাচ্ছিলামই, আর তখনই তোমাদের বন্ধু আমাকে ওই জেলের পাশ থেকে ধরে ফেলে, আর আমাকে ধরে এখানে নিয়ে আসে। আরে হ্যাঁ বে, আমি তো ওকে ওখানে ধরেছিলাম। আরে তোমার কাহিনী তো বেশ ইন্টারেস্টিং ছিল। হ্যাঁ, কিন্তু আমার অবস্থা ভালো না। তো